সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। এসি এবং অন্যান্য ইলেকট্রিক ইকুইপমেন্টসের ম্যানেজমেন্ট ব্যাপারে যারা এক্সপার্ট, তারা ওই রুমটা বন্ধ করে তারা কিন্তু তাদের মতো তদন্ত করছেন। রাজধানী সহ সারা দেশে কোরবানির পশুর হাটে শেষ মুহূর্তের জমজমাট কেনাকাটা। সৌদি আরব ও আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু হয়েছে। ভোরে হাসপাতালের দ্বিতীয় তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। গ্যাস লাইন লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করে পুলিশ জানিয়েছে। রাতে পোস্ট অপারেটিভে থাকা মায়েরা অস্বস্তি বোধ করছিলেন, তাদের শ্বাসকষ্টের মতো হচ্ছিল। ভোরে একে একে 6 শিশুর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পোস্ট ডেলিভারি ওয়ার্ডে থাকা 6 নবজাতক অসুস্থ হয়ে পড়লে তাদের এনআইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তাদের মৃত্যু হয়। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। দুজন প্রতিনিধি থাকতে হবে। আমরা দুজন থাকবো সেখানে। আমরা একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাদের সাংবাদিক ওখানে আমরা যা কথা বলছি ওই কথাগুলোই আমরা জাহিদ রায়হান বলতেছি। আমি বর্তমানে রাজধানীর মগবাজার আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর খবর জানিয়েছিলাম, তবে ঠিক কী কারণে এই ঘটনা তা এখনও পরিষ্কার নয়। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 72 ঘন্টার মধ্যে দেওয়া হবে এই প্রতিবেদন। যাচ্ছি পরের প্রসঙ্গে। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, তাই রাজধানী সহ সারা দেশের পশুর হাটে চলছে শেষ মুহূর্তের জমজমাট কেনাকাটা। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে পশুর হাটে জড়ো হচ্ছেন। দাম যাই হোক, পছন্দের পশু কিনে নিচ্ছেন তারা। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা। 3 দিন ধরে কোরবানির বিধান রয়েছে, তবে আজ রাতেই শেষ হবে পশুর হাট। ক্রেতা বিক্রেতা নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন হাটে সতর্ক অবস্থানে রয়েছেন। কোরবানির পশুর হাটের খবর নিয়ে রাজধানীর কমলাপুর থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, যেটি বলছিলাম, শেষ মুহূর্তের বেচাকেনা চলছে এই মুহূর্তে, সেখানে ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং পশুর দাম নিয়ে তারা কি বলছেন? জি দোলা, যেমনটি আপনি বলছিলেন যে রাত পোহালেই কিন্তু ঈদ, এবং এই সাধারণত কুরবানির ঈদের সময় কিন্তু শেষ রাতেই কিন্তু সাধারণত সবচেয়ে বেশি বেচা বিক্রি হয়। আমি এই মুহূর্তে রাজধানীর কমলাপুর অস্থায়ী পশুর হাটে দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে কিন্তু সবচেয়ে ভিন্ন চিত্র আমরা লক্ষ্য করছি যে এই এমন একটি হাট যেখানে আমরা দেখেছি যে এই মুহূর্তে শুধুমাত্র গরু এবং বিক্রেতা ছাড়া কিন্তু একদম ক্রেতা শূন্য একটি জায়গা আমরা দেখছি। আমরা অনেকক্ষণ ধরে এখানে অবস্থান করছি, আমরা কোনো এখানে ক্রেতা খুঁজে পাইনি, শুধু বিক্রেতারা এবং গরুই এখানে দেখছি। তবে এখানে তারা বলেছেন যে বৈরী আবহাওয়ার কারণ এটা একটা হতে পারে, আর দ্বিতীয়ত এখানে বড় গরুর চাহিদাও কম। যত গরু এসেছে তারা অর্ধেকেরও কম গরু বিক্রি করতে পেরেছে, এবং তারা বলছে যে এইবারের বাজারে তারা সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে। আমি যদি আপনাকে এখানে কিছু বিক্রেতা রয়েছে, আমি একটু বিক্রেতাদের সাথে তারা কেন এখানে এই খারাপ অবস্থা এটা একটু জানার চেষ্টা করব। এখন আমি গরু নিয়ে আসছি জামালপুর সদর থেকে 15টা গত সোমবারে। কাল পবিত্র ঈদুল আজহা, ঠিক আছে। অনেক কষ্টসাধ্যর বিষয় হলো প্রতি বছর গরু বিক্রি করি, কিন্তু এই বছর গরুটা যে বিক্রি করব ক্রেতার কোনো প্রশ্নই ওঠে না। এখানে কার কাছে বিক্রি করার মতো কোনো সোর্স নাই। যে গরু 1.5 লাখ টাকা, সেই গরু 65-70 হাজার টাকা দাম করে। আমরা কিভাবে গরুটা বিক্রি করব? তারপরও বিক্রি করতে চাচ্ছি, তারা একদমই নেই।
দোলা, যেমনটি শুনছিলেন যে এখানে তারা যে দামে আসলে গরু বিক্রি করতে চাচ্ছেন সেই দামেও কোনো ধরনের কাস্টমার তারা কিন্তু এখানে খুঁজে পাচ্ছেন না। আমি যেমনটি বলছিলাম যে এই হাটের, এই রাজধানীর কমলাপুর হাটের কিন্তু চিত্র একদমই ভিন্ন, যেখানে আজকের রাতে, আগামীকালকেই ঈদ, এই শেষ রাতে যারা আশা করেছিল যে সবচেয়ে বেশি বেচা বিক্রি হবে, সেখানে একেবারেই ক্রেতা শূন্য এই একটি হাট। তো আমার কাছে এই মুহূর্তে এই হাট থেকে ছিল সর্বশেষ তথ্য। মাহিদুর, আপনাকে ধন্যবাদ। পশুর হাটের খবরাখবর জানছিলাম সহকর্মী মাহিদুর রহমানের কাছ থেকে। এবারে ঈদ যাত্রার খবর। কাল ঈদুল আজহা, আনন্দের এই দিনটি প্রিয়জনের সাথে কাটাতে রাজধানীর বাস ও রেল স্টেশনে আজ রয়েছে ঘরমুখো মানুষের ভিড়। কমলাপুর থেকে বেশ কিছু ট্রেন ছেড়েছে দেরিতে, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ঘড়ির কাঁটায় তখন সকাল 11টা, অথচ কমলাপুর রেল স্টেশন থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে একতা এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল 10:15টায়। তাই ট্রেন আসা মাত্রই হুড়মুড় করে উঠে পড়লেন সবাই। মুহূর্তেই ভরে গেল ট্রেনের বগি। তারপরও বাইরে দরজায় দাঁড়িয়ে ঝুলছেন অনেকে। শুধু কি তাই, কিছুক্ষণের মধ্যেই ছাদে চড়ে বসলেন নারী ও পুরুষ সবাই, সঙ্গে ছিল শিশুও। অথচ টিকিট কেটে উঠতে পারেননি অনেকে। প্রত্যেকটা দরজার দিকে আপনি তাকায় দেখেন, মানে বিন্দু মাত্র জায়গা নেই যে সেখানে আমি মানে জোরাজুরি করে উঠব, যে কারণে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার টিকিট থাকা সত্ত্বেও আমি এখন উঠে যেতে পারতেছি না। এর থেকে আর মানে কষ্টের আর কি বলবো আর কি। দেখা যাচ্ছে যে টিকিট আছে কিন্তু সে উঠতে পারতেছে না, বাট যার টিকিট নেই সে কিন্তু ঠিকই অনেক সময় উঠে যাচ্ছে। এবং আমি যে প্রোটেকশন দেখলাম, এখানে বাস দিয়ে প্রোটেকশন দিছে, ইভেন এয়ারপোর্টেও দিছে, তারপরেও কেমনে উঠে এটা মানে উডন্য। বুধবার বেশ কিছু ট্রেন দেরিতে ছেড়েছে, তারপরও বাড়ি যাওয়ার আনন্দে ভাটা পড়েনি। অনেক খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। আর ঘুম জাগা রাতে, আবার এই যে এতটা জার্নি করতে হবে, মানে সব কিছু মিলে আর কি ভালো লাগতেছে না। বাচ্চাও বিরক্ত হয়ে গেছে। ভোগান্তি এটা তো বলা যাবে না, মানুষ বছর শেষে একদিন বাড়ি যাবে, এটা তো আনন্দের বিষয়। নিষেধ করার পরও ট্রেনের ছাদে যাত্রী ওঠার বিষয়ে নিজেদের অপারগতার কথা স্বীকার করেছে কর্তৃপক্ষ। আমরা চেষ্টা করছি তাদেরকে নামানোর জন্য, এবং এটা পরবর্তীতে দেখা গেছে যে তাদের নামাতে গেলে ট্রেন অধিক বিলম্ব হবে এবং একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সেই জন্য আমরা এটা আর পরে আর সামনের দিকে যে যারা দু একজন বা 2-4 জন যারা উঠছিল তাদেরকে দিয়ে আমরা ট্রেন চালাচ্ছি ট্রেনের বিলম্বতা এড়ানোর জন্য। এদিকে বাস টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের চাপ। যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করলেও বাস কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। আমরা নর্মালি তো 500-550 টাকাতে বরিশাল পর্যন্ত যাওয়া হয়। এখন সেখানে ওনারা 700 টাকাও ঠিক আছে, আমরা বলছি 700 পর্যন্ত রাখেন না, 800-900। কোথাও বেশি নিচ্ছে, 700-800 টাকা চাইতেছে, আবার কোথাও 500-600 টাকা চাইতেছে। আমাদের এই বিআরটিএর চার্জ দেওয়া আছে ভাড়ার, ওইটাই। যাত্রীদের অভিযোগ প্রতি বছরই এমন ঘটে, অথচ কেউ কোনো উদ্যোগ নেয় না। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর সদরঘাটে দক্ষিণাঞ্চলের যাত্রীর চাপ বেড়েছে। সেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। সোহাগ, লঞ্চে শিডিউল বিপর্যয়ের কোনো খবর রয়েছে কিনা এবং অতিরিক্ত ভাড়া নিয়ে কি কোনো অভিযোগ পেয়েছেন যাত্রীদের কাছ থেকে? আপনি জানেন যে আসলে সদরঘাট কি উপচে পড়া, যাত্রীরা কিন্তু অপেক্ষা করছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। তো আপনি জানেন যে আসলে লঞ্চগুলো সাধারণত রাতে তারা যাতায়াত করে থাকে। তো এখানে অপেক্ষায় আছে আসলে কখন এই লঞ্চগুলো তাদের নির্দিষ্ট সময় তারা ছেড়ে যাবে। তবে এখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু লঞ্চ সদরঘাটের যে ঘাট সেখানে অবস্থান করছে। যাত্রীরা খুব উপচে পড়া না গেলেও কিন্তু দেখা যাচ্ছে যে বেশ যাত্রীরা রয়েছে। তো সেই টাইম অনুযায়ী কিন্তু এই লঞ্চগুলো ছেড়ে যাবে। তো এর আগে কিন্তু ছোটতে অনেক কর্মজীবী মানুষ যারা ছিল তারা কিন্তু গ্রামে চলে গিয়েছে। কেউ হচ্ছে আপনার যে আবহাওয়া, অর্থাৎ ওই কয়েকদিন ধরে কিন্তু বৈরী আবহাওয়া যাচ্ছে, অর্থাৎ বৃষ্টি ঝড়ের যে সম্ভাবনা দেখা দিচ্ছে বা হচ্ছিল, সেই কারণে কিন্তু অনেকেই কিন্তু সড়ক পথে চলে গিয়েছে এই যে নৌপথের যে ভয়াবহতা সেটা যাতে না হয় সেই কারণে। আর যারা আসলে
জরুরিভাবে যাওয়া লাগবে তারা কিন্তু আজ এই সদরঘাটে এসেছে। তবে বিপর্যয় বা লঞ্চের জন্য অপেক্ষা বা ঠিকমতো সময় ছেড়ে যায়নি এরকমের কোনো খবর আসলে যাত্রীরা বা তারা কিন্তু আমাদের কাছে বলেনি। আর যেটি বলছিলেন ভাড়ার বিষয়ে, আসলে আমরা জানি যে প্রতি বছর ঈদ বা কোরবানির সময় কিন্তু কিছুটা অতিরিক্ত ভাড়া সাধারণভাবে নিয়ে থাকে। তার কারণ হচ্ছে জ্বালানি তেলের যে বৃদ্ধি, সেটাকে মালিক পক্ষ বলছে যে আসলে জ্বালানি তেলের বৃদ্ধি বাড়ায়। তারপরে আবার ওখান থেকে আবার ফিরে আসা লঞ্চ, কারণ এখান থেকে যে যাত্রীগুলো নিয়ে তারা গন্তব্যস্থান অর্থাৎ বরিশাল বা নৌপথের যে জেলাগুলো রয়েছে সে সমস্ত জায়গায় গেলেও ওখান থেকে কিন্তু সেই পরিমাণ যাত্রী নিয়ে তাদেরকে। জি সোহাগ, আপনাকে ধন্যবাদ। সদরঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহাগ আহমেদ। পরের প্রসঙ্গে যাচ্ছি। ঈদুল আজহায় পশু কেনার পাশাপাশি দা ছুরি সহ অন্যান্য সরঞ্জাম কিনতেই হয়, ফলে কামারের দোকানে শেষ মুহূর্তে বেড়েছে ব্যস্ততা। আগামীকাল মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা। কোরবানির পশু বেচাকেনা শেষে এখন শেষ মুহূর্তে চলছে মাংস কাটাকুটির প্রস্তুতি। আর সেই প্রস্তুতি ঘিরে রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে ছুরি, দা, বটি, কাঁচি কিংবা চাটাইয়ের মতো বিভিন্ন প্রয়োজনীয় অনুষঙ্গ বিক্রি। আর শেষ মুহূর্তের এই ব্যস্ততা দেখতে চলুন ঘুরে আসি রাজধানীর প্রধান পাইকারি পণ্যের বাজার কারওয়ান বাজার থেকে। আমরা এই যে গরু কাটাকাটির জন্য মানে খাইটা কিনলাম, অনেক দাম বেশি, পার পিস 600 টাকা করে চাই। ঠিক আছে, আগে 250-300 টাকা ছিল। ওই কাটাকাটির জন্য বড়ি ধার দেওয়াইলাম গা, পাটি কিনলাম, খ্যার করলাম, এবার গরুর জন্য খাবার তৈরি করলে খাবার নিলাম। একদিনের জন্য আমরা যারা ব্যবহার করি এরা আসলে আমরা দামে দিয়ে টাকাই না গা, খুশি দিয়ে উপলক্ষে একদিনে যে যা দাম চাই মোটামুটি একটু দাম কমাই টমাই আমরা নিয়ে নিই আর কি। আমরা আনছি মহসিন ডিস্ট্রিক্ট থেকে আইসি, আমরা বহু টাকা খরচ হয়েছে, তখন আমরা বেশি বাজার বেশি ভালো না। আল্লাহর রহমতে খুব ভালো বেচা কিনা করছি, আরও বেচা কিনা হবে। 1500-700 পিস আনছি মাল, আমাদের অলরেডি 1200 পিস মতন চলে গেছে। নিউজ কোর্সের মাছকে ভালো হবে, আসলে সকাল থেকে এই পর্যন্ত বৃষ্টির পরে মোটামুটি কাস্টমার আসছে, কিন্তু দামে বলতেছে না। আমি অন্য বছর তো এই বছর বেচা কিনিও ভালো, দামও একটু হালকা বেশি, মালও চলতেছে বেশি। সকালে তো মনে করেন যদি বৃষ্টি হয়েছে বেচা একটু কম ছিল, বৃষ্টি থামছে বেচা কিনি ভিড় লেগে গেছে। কথা বলার সময় নেই, তারপর আমি কথা একটু বললাম। কেউ 5 লাখও বেচ চালাইছে, কেউ 50,000 বেচ পারে না। আবার আমাদের 60-70 হাজার টাকা হয়ে গেছে, আমার টার্গেট হলো 4 লাখ টাকার ছুরি কিনছি যাতে কোরবানিটা সুন্দরভাবে দেওয়া যায়। তো এটার দাম আহামরি বেশি না। বর্ষা না হয়তো তাহলে আমাদের মাল থাকতো না, বাকিরা আরো সময় আছে, আমরা চলে যাইব। কারণ আমাদের একটা বছরে একটা সিজন কত হয়, এবার এসে মিলে 8-10 লাখ টাকা রইব। কোরবানির সময় একদিনের জন্য সবচেয়ে বেশি চাহিদা তৈরি হয় দা, বটি, চাপাতির মতো এইসব প্রয়োজনীয় সরঞ্জামে। একদিকে ক্রেতাদের শেষ মুহূর্তের কেনাকাটা, অন্যদিকে বিক্রেতাদের ব্যস্ততা, সব মিলে জমজমাট ঈদের আমেজ। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। সৌদি আরব সহ বিভিন্ন দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মক্কায় শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। মক্কায় শয়তানকে লক্ষ্য করে 7টি পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হলো হজের আনুষ্ঠানিকতা। এরপরই পশু কোরবানি করে মাথার চুল ছেটেছেন হাজিরা। তবে হাজিদের জন্য ঈদের জামাতে তেমন বাধ্যবাধকতা নেই। সৌদিতে ঈদের জামাতে অংশ নিয়েছেন অন্যান্যরা। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ফিলিস্তিন সহ ওয়েস্ট এশিয়ার বিভিন্ন দেশে ঈদের জামাতে মুসলিমরা অংশ নিয়েছেন এবং পশু কুরবানি করেছেন। জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 40 দিন বন্ধ থাকার পর মুসলিমদের অংশ খুলে দেয় ইসরায়েল। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার আল আজহার গ্র্যান্ড মসজিদে ঈদের জামাতে অংশ নেন হাজার হাজার মুসলমান। মস্কোর ক্যাথেড্রাল মসজিদে ঈদের জামাতে অংশ নিয়েছেন হাজার হাজার মুসলিম। ইউরোপের অন্যতম বড় এই মসজিদে জামাতে অংশ নেন মুসলিম পরিবারের বিভিন্ন বয়সের সদস্যরা। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রবাসী ও স্থানীয় কয়েক হাজার মানুষ। এরপর নির্দিষ্ট স্থানে পশু কুরবানি করেছেন তারা। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তা কক্ষ। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন স্থানে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাই সহ 60টির মতো গ্রামে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুরের 11টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এসব গ্রামের মুসল্লিরা গত 49 বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। মোংলার চটেরহাট বাজারেও ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। দিনাজপুরের বেশ কয়েকটি উপজেলায় ঈদুল আজহার নামাজ হয়েছে। হাম ও হামের উপসর্গে দেশে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তের সংখ্যা 1118। স্বাস্থ্য অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে 15 মার্চ থেকে এখন পর্যন্ত 560 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 88 শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 472 রোগী। এবারে গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। 6 দলের সাফ নারী চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টে হ্যাট্রিক শিরোপার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমারা। চোটমুক্ত স্কোয়াড নিয়ে ফুরফুরে আছে বাংলাদেশ দল। গোয়ার ডনবস্কো ট্রেনিং গ্রাউন্ডে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছে মারিয়া মান্দার দল। 28 মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে এইবারের মিশন শুরু করবে তারা। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি মাঠে করাবে বাংলাদেশ সময় রাত 8টায়। বর্তমান চ্যাম্পিয়ন হয় স্বাভাবিকভাবেই ফেভারিট বাংলাদেশ। টানা তৃতীয়বার ট্রফি জেতার এই লড়াইয়ে নেতৃত্ব দেবেন মারিয়া মান্দা। বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় বাধা 5বারের চ্যাম্পিয়ন ভারত। 31 মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। শেষ করব সন্ধ্যার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। রাজধানী সহ সারা দেশে কোরবানির পশুর হাটে শেষ মুহূর্তের জমজমাট কেনাকাটা। সৌদি আরব ও আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।